হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি গোবিন্দ দ্বাদশী নিয়ে কথা বলবো। গোবিন্দ দ্বাদশী শুরু হবে 27শে ফেব্রুয়ারি রাত 10:33 এবং শেষ হবে 28শে ফেব্রুয়ারি 8:43। হিন্দু ধর্মে একাদশীর যেরকম মাহাত্ম্য রয়েছে সেই রকম দ্বাদশীরও মাহাত্ম্য রয়েছে। সেটি বিশেষ তিথি হলে তো আর কথাই নেই। গোবিন্দ দ্বাদশী বা নরসিংহ দ্বাদশী এমনই একটি তিথি। এই তিথিটি ভীষণ ভক্তদের কাছে প্রিয়, যারা বিশেষ করে বিষ্ণু ভক্ত। হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে এটি পালন করা হয়। আবার যারা ইংরেজি পঞ্জিকা অনুসরণ করেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের শেষ দিন এই তারিখটি হয়। গোবিন্দ দ্বাদশী ভগবান বিষ্ণু পূজা করা হয়ে থাকে, আর তখন ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি আশীর্বাদ বয়ে নিয়ে আসে। এই দিন ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারের পুজো করা হয়ে থাকে। পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি দ্বারকা, তিরুমালা, ভেঙ্কটেশ্বর স্বামী, তিরুপতি বালাজি বিশেষ বিশেষ পুজো হয়ে থাকে এই দিন। গোবিন্দ দ্বাদশীর দিনে ভক্তরা সূর্য উদয়ের আগে উঠে কোনো পবিত্র নদীতে স্নান করুন। যারা নদীতে যেতে পারছেন না, কোনো অসুবিধাবশত তারা বাড়িতেই স্নান করতে পারে। আর যারা নদীতে গিয়ে স্নান করেন তারা অবশ্যই গঙ্গা পুজো করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে এই দিন যদি পুরীর মহোদয় তীর্থে পবিত্র স্নান করা যায় তাহলে ভক্তের সমস্ত পাপ দূর হয়। গোবিন্দ দ্বাদশী ভগবান বিষ্ণুর পুণ্ডরীকাক্ষ রূপের পুজো করা হয়ে থাকে। এই দিন ভক্তরা ফল, ফুল, চন্দনের পেস্ট, তিলের তেল, ধূপ এবং বিভিন্ন নৈবেদ্য সহকারে ভগবান নৃসিংহ অবতারের পুজো করে থাকেন। এই দিন ভক্তরা কঠোরভাবে উপবাস পালন করে এই দ্বাদশী পালন করেন। ব্রত ধারণকারী ভক্তরা অবশ্যই কোনো নেশা করবেন না, আমিষ আহারও করবেন না। গোবিন্দ দ্বাদশীতে ভগবান বিষ্ণুর যত বেশি নাম যোগ করতে পারেন, বিষ্ণু সহস্র নাম এবং বিষ্ণু কবচ পাঠ করুন, অত্যন্ত শুভ। অগ্নিপুরাণ অনুসারে বলা হয়েছে যারা গোবিন্দ দ্বাদশী বা নৃসিংহ দ্বাদশী ব্রত পালন করে তারা তো মোক্ষ লাভ পায় এবং বৈকুণ্ঠ ধামও তাদের হয়। কিন্তু হিন্দু কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু তার নৃসিংহ অবতারের অসুর রাজা হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন এবং তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। হিন্দুরা বিশ্বাস করেন যে এই নৃসিংহ দ্বাদশী পালনের ফলে অতীতের সমস্ত পাপ থেকে মুক্তি হয় এবং অশুভের উপর শুভের জয় হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।